আচ্ছা, আপনি ক্লান্ত শরীর নিয়ে এসে ঘুমাচ্ছেন এবং গভীর ঘুম দিছেন এবং রাত 2টা বা 3টা বাজে কেউ একজন হাতুড়ি দিয়ে আপনার মাথার মধ্যে আঘাত করছে, আপনি মারা গেছেন। সো হঠাৎ করে যে আক্রমণগুলো হয় সেগুলো চুরের মতন আক্রমণগুলো করা হয়, যেগুলো থেকে নিজেকে প্রোটেক্ট করার কোনো ক্ষমতা নিজের কাছে থাকে না। একজন ঘুমন্ত মানুষ যারা মৃত্যুবরণ করে তাদের মতো নেই। কারণ ঘুমন্ত মানুষের পাশে দিন কেউ আসে বা ঘুমন্ত মানুষকে দিন কেউ হত্যা করার চেষ্টা করে, তাহলে সেটা রিয়েলাইজ করা যায় না এবং সেটা বুঝা যায় না এবং ইজিলি এই হত্যাগুলো করা হয়। সো আপনারা একটা নিউজ তো দেখছেন যে বগুড়ায় একটা ছেলেকে সারাদিন কাজ করে আসার পর ছেলেটা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিল। তার যে রুমমেট বলেন বা সহপাঠী বলেন, সে হঠাৎ করে রাত্রে আসার পর তার যে ব্রেন আছে বা মাথা আছে, এই মাথার মধ্যে 13 মিনিটে 15টার মতো 13 সেকেন্ডে 15টার মতন হাতুড়ি দিয়ে আঘাত করছে এবং সাথে সাথে মৃত্যুবরণ করেন এই ছেলেটি। সো এই যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভাইরাল হয়েছে এই নিউজটা, সেটা একটা খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটা ঘটনা। এই ঘটনার একটা ভিডিও ফুটেজ আছে ছোট্ট, সেটা যে সময় ছেলেটাকে হত্যা করা হয়েছিল তখন একটা সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার ফুটেজে এটা ভাসছিল এবং ঘটনাটা বগুড়ায় জেলায় এবং এই বগুড়ায় ফিলিং স্টেশনে মেবি ছেলেটা কাজ করতো এবং এই ফিলিং স্টেশনে পাশে তার বাসা ছিল। এই বাসার মাঝে ফিলিং স্টেশনে কাজ করার পর বা কোথায় কাজ করতো এটা সঠিক আমি জানি না, বাট ফিলিং স্টেশনের যে ঘটনাটা ঘটছে সেটা যে ফিলিং স্টেশনের কোনো একটা যে ছেলেটা হত্যা করছে, যে ছেলেটাকে হত্যা করছে অর্থাৎ খুনি, যে তাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পর এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ছেলেটাকে কেন এভাবে নির্মম ভাবে হত্যা করছে। সেখানে একটা তথ্য উঠে এসেছে, সেটা হত্যা করার পিছনে ফিলিং স্টেশনে প্রায় নাকি তেল চুরি হইতো, অতিরিক্ত তেল চুরি হয়ে যেত এবং এটার দোষারোপ নাকি ওই ছেলের কাছে আসছিল এবং সে আবেগ হইয়া জিদ বা হিংসা বা আপনারা যেটাই বলেন, আবেগের বসতবাসী হইয়া ও এই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করে। অর্থাৎ এই ছেলেটা তার যে রুম আছে সেখানে যে শুয়েছিল রাত্রে এবং সিটি যে ক্যামেরার যে ফুটেজটা আছে এবং সিসি ক্যামেরার যে ফুটেজটা আছে সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে একদম প্রচুর গভীর ঘুম যেটাকে বলা হয় এভাবে একদম শুয়ে ছিল। হঠাৎ করে এর যে রুমমেট আছে বা সহপাঠী আছে সে আসার পর রুমের দরজা খুলে ভিতরে ঢোকার পর হাতুড়ি আছে যেটা দিয়া লোহার বা দেয়ালে বা খাটে আটকানো হয়, এই ধরনের একটা হাতুড়ি দিয়া তার যে মস্তিষ্ক আছে, মাথা আছে, এই মাথার মধ্যে 13 সেকেন্ডে 15টা আঘাত করে। সো আপনি থিঙ্ক অ্যাবাউট, একটু চিন্তা করে দেখেন, একটা ব্রেন বা একটা মাথার মধ্যে হাতুড়ি তো একটা শক্ত জিনিস যেটা দেয়ালে পর্যন্ত পিন আটকানো যায় এবং কাঠের মধ্যে পিন সহজে আটকে যায় যদি এটা হিট করা হয়। এরকম একটা কঠিন বস্তু দিয়া এই মাথার মধ্যে হিট করা হয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে ডেথ হয়ে গেছে লেখা এবং এরকম যে মানুষের মৃত্যুবরণ করে, ঠিক আছে, কিন্তু এরকম হৃদয় বিদারক যে মৃত্যুবরণ গুলো আছে এবং অ্যাকচুয়ালি কি ধরনের মানুষ বা এই ধরনের মানুষ কিভাবে পারে একটা মানুষকে এভাবে হত্যা করতে এবং ইনস্ট্যান্ট মেরে ফেলতে, এগুলো আসলে হৃদয় কাঁপুনি দিয়ে ওঠে। কারণ এই ধরনের যে মৃত্যুগুলো আছে, এই ধরনের মৃত্যুগুলো মেনে নেওয়ার মতো না। একটা সুস্থ স্বাভাবিক মানুষ শুয়ে আছে, 2-3 মিনিটেই সব শেষ। অর্থাৎ 2-3 মিনিটে এই ছেলেটাকে হত্যা করে ফেলছে। এই যে ভিডিওর যে ফুটেজটা বের হয়েছে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই ফুটেজটা যদি আপনারা দেখেন তাহলে আপনার মনটা অনেক হৃদয় বিদারক হয়ে যাবে এবং আপনার মনকে নাড়া দিয়ে উঠবে যে আসলে মানুষকে কিভাবে হত্যা করতে পারে। সো বাংলাদেশে এই যে হত্যাগুলো হচ্ছে রিসেন্টলি, আপনি এই ধরনের হত্যাই বেশি হচ্ছে দেখবেন, হঠাৎই মেরে ফেলছে, একজনকে হঠাৎই মেরে ফেলছে। এই যে ঘটনাগুলো হচ্ছে, এই ঘটনা খুবই হৃদয় বিদারক এবং খুবই স্পর্শকাতর, যেগুলো দেখলেও আমাদের অনেক কষ্ট হয়। সো আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন যে একটা মানুষকে হত্যা করা একটা কঠিন পাপ, সেটা ইহকালেও পাবে না, পরকালে প্রচুর পরিমাণ কষ্ট হতে হবে। মহান আল্লাহ তাআলার কাছে অনেক জবাব দিতে হবে। সো এইসব জেনে বুঝেও একটা সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে হত্যা করতে পারে সেটা আসলেই কষ্টের বিষয়। সো আপনাদের কাছে কি